আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মনীষাস ওয়ার্ল্ড। আজকে আমি তৈরি করছি বাসমতি পোলাও। আমি চেষ্টা করব পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে। তো এখন আমি চালটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আলতো করে ধুতে হবে এবং এখন পাত্র বসিয়ে দেন তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে 2-3 টুকরা দারচিনি, তারপরে 4-5টা এলাচ এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিব। বেশি ভাজতে হবে না, হালকা একটু ব্রাউনিশ হইলেই হবে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, তারপরে একটু মিশিয়ে নিব। এবং 2টা তেজপাতাকে ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি। তারপর বাসমতি রাইসটা দিয়ে দিব, দিয়ে একটু হালকা করে ভেজে নিব। আলতো করে নাড়তে হবে যাতে না ভাঙে। একটু ভাজলে ঘ্রাণটা ভালো আসে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আমি লবণ দিতে ভুলে গেছিলাম, তারপরে দিয়েছি, আবার ভাগ্যিস মনে হয়েছে। এবং এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ। আর শেষে বলক ওঠার পরে এরপরে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। আমি কিন্তু গুঁড়ো দুধও দিয়েছি একটু, আমি ভিডিও ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম। আর ঘিটা দিয়ে আমি আবার দমে রাখছিলাম, রেখে এখন হালকা একটু উল্টায় দিব। আমি দমে রেখে দিয়েছি। একটু উল্টে দিলে 2 পাশ ভালো করে কুক হয়। আমি এত এক্সপার্ট রান্না করতে পারি না, প্রথমবার রান্না করছি বাসমতি পোলাও। চেষ্টা করছি আর কি রেসিপিটা শেয়ার করা আপনাদের সবার সাথে। এই যে ফাইনাল লুক, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এরপর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। আশা করছি আপনাদের কাজে লাগবে আমার এই সাদা বাসমতি পোলাওয়ের রেসিপিটা। আমি চেষ্টা করেছি সিম্পলভাবে করার। ভালো থাকবেন, থ্যাংক ইউ।